আজকে আমি আপনাদের সাথে আমার অ্যাংজাইটি রিকভারি জার্নি এবং কি এই অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া বা প্যানিক অ্যাটাক আমার চলাকালীন আমার কি সমস্যা হতো, আমি কিভাবে এই সমস্যাগুলোর সাথে ফেস করে এখান থেকে বের হয়েছি এবং কি এর জন্য আমাকে কি করতে হয়েছে, আমার লাইফস্টাইল আমি কিভাবে পরিবর্তন করেছি, আমি এখন বর্তমানে কতটা ভালো আছি, আমার কি সমস্যাগুলো এখনও ব্যাক আসে নাকি আর আসে না, পুরো বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কি প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই মানসিক সমস্যা নিয়ে যে একটা ভুল ধারণা রয়েছে, অনেকের মাঝে অনেক ধরনের বিভ্রান্তিকর ভুল ধারণা তৈরি হয় এই মানসিক সমস্যা নিয়ে। মূলত একেকজন মানুষের একেক ধরনের সমস্যা হতে পারে। কারো অ্যাংজাইটি থাকতে পারে, কারো ওসিডি, কারো ফোবিয়া বা কারো প্যানিক অ্যাটাক। একেকজন মানুষের একেক ধরনের ডিসঅর্ডার থাকতে পারে। তো আসলে আজকে আমি আমার লাইফের পুরো হিস্টোরি আমি আপনাদেরকে শোনাবো। তো মূলত আমি একটা কথা বলি যে মানসিক সমস্যা থেকে বের হওয়ার থেকে আমি আগে আপনাদের এটা বলতে চাই যে আসলে এই মানসিক সমস্যা চলাকালীন আমার কি সমস্যা হতো। তো মূলত আমার সর্বপ্রথম যে সমস্যাটা প্রথমত ছিল যে আমার একদিন হঠাৎ করে বুক ধড়ফড় বেড়ে যায়। আমার গলায় পানি আটকে যাওয়াতে আমি সেখানে অনেক ভয় পাই বা ওই সময় আমার এতটাই কষ্ট হয়েছিল যে আমি নিঃশ্বাসটা টেনে নিতে পারছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে এবং কি সেই সাথে আমার প্রচণ্ড বুক ধড়ফড় করতো। সেই সাথে আমার অনেক পরিমাণে বিপি, ব্লাড প্রেশারও বেড়ে গেছিলো। তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওই সময় ওই সিচুয়েশনটাতে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ওখান থেকে আমার এই বুক ধড়ফড় এই বিষয়টা একদম মাথার মধ্যে গেঁথে গেছিলো। তো এখন ওই দিনের ওই ঘটনাটা যে হঠাৎ করে এমন হলো, আমি কিন্তু এরকম ঘটনা বা এরকম সিচুয়েশনে এর আগে কখনো ফিল করি নাই বা এরকম সমস্যার মধ্যে পড়ি নাই। হঠাৎ ওইদিন এরকম হয়ে গেছে। তো ওইদিন যে হঠাৎ এরকম হয়ে গেল, তো এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা আসে, কিরে হঠাৎ এরকম হলো কেন? তো এখন আমার একটা ভয় মাথার মধ্যে কাজ করে যে আমার এরকম হঠাৎ করে হয়ে গেছে, যদি আমি বাইরে কোথাও যাই বা আমি যদি কাজ করতে যাই কোথাও বা আমি বাইরে বন্ধু-বান্ধবের সাথে যদি ঘুরতে যাই, সেখানে গিয়েও যদি আমার এরকমটা হয়, তো আসলে ওই দিন আমি একটু কষ্টের লেভেলটা এত পরিমাণে বেশি পেয়েছি বা আমার মনের মধ্যে যে একটা হতাশা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে প্রতিটা জায়গায় আমার বিপদ। তো আমি যখনই বাইরে কোথাও যেতাম প্রথম তো আমার মাথায় শুধু চিন্তাটা আসতো যে কি জানি আবার ওরকমটা হয় নাকি? বা যদি হয়ে যায় তখন কি হবে? বা বুক ধড়ফড় বেড়ে গেলে তো এটা হার্টের সমস্যা মনে হয়। আমার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে বা আমার হার্ট মনে হয় দুর্বল হয়ে গেছে। অল টাইম বুক ধড়ফড় করতো। আর সবসময় শুধু মাথায় এই চিন্তাটাই আসতো, দূরে কোথাও গেলে যদি আবার এমন হয়। তো এভাবে কিছুদিন চলতে আমি দূরে যাওয়া কিছুটা কমিয়ে দেই। মানে অতিরিক্ত বেশি দূরে যেভাবে আগে যেতাম সেভাবে আর যাই না। আমি বাড়ি থেকে কিছু দূরে হয়তো বাজারে যেতাম বা পাড়ার দোকানে, চায়ের দোকানে কিছুক্ষণ গিয়ে থাকতাম। আগের মতো বেশিক্ষণ থাকতে পারতাম না। তো তখন আমার মনের মধ্যে শুধু এই চিন্তাটাই বারবার ঘুরপাক খেত যে কোথাও গেলে মনে হয় আমার আবার এরকম হবে। তো এভাবে কিছুদিন চলার পর তো আমি একদিন আমাদের একটা পাড়ার দোকানে আইপিএল খেলা দেখতেছিলাম, ক্রিকেট খেলা। তো সেই খেলাটা দেখার সময় মোটামুটি 9:30 10টা 10:30 বাজে এরকম একটা সময়। তো হঠাৎ আমার মাথাটা একটু চক্কর দিয়ে ওঠে। মানে হঠাৎ মাথাটা এমন পরিমাণে ঘুরে যে আমার মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরতেছে। তো যখন আমার মাথাটা ঘুরে উঠছিল, তো ওই সময় আমি সাথে ইনডিভার ট্যাবলেটটা খেয়ে নিই। তো ইনডিভার ট্যাবলেটটা খাওয়ার পরও আমার কেন জানি মাথা ঘোরাটা কমে নাই। তো আমি খুব দ্রুত এখান থেকে খুব তাড়াতাড়ি কী করছি, সেই দোকান থেকে বাসায় চলে আসছি। বাসায় চলে এসে আমি একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম। গ্যাসের ওষুধটা খাওয়ার পর বিছানায় শুয়ে গেছি। তো আসলে একা বিছানায় শুইতেও আমার এখন ভয় কাজ করে। আসলে একা শুবো, রাতে যদি ঘুমের মধ্যে কিছু হয়ে যায় বা রাতে যদি আবার সমস্যাটা দেখা যায়, কে আমাকে দেখবে? তো আমি আমার একটা ভাগিনা ছিল আমার বাসার পাশে। তো ওই ভাগিনাকে কল দিয়ে আমি নিয়ে আসি যে বলি, "আজকে আমার সাথে থাক।" তো সে আমার সাথে সেই রাতটা ছিল। তো ওই সেই রাতটা থাকার পর সকালে ঘুম থেকে ওঠার সাথে আমার মাথায় আগে এই চিন্তাটা এসেছে যে কালকে হঠাৎ মাথাটা ঘুরে উঠছিল। এই মাথা ঘুরাটা কি এখন থেকে যাবে নাকি? বা আবার হবে নাকি? তো মূলত এখানে এমন একটা বিষয় ঘটেছিল যে আমি যখন সেদিন সকালে ঘুম থেকে উঠার পর যখনই আমি পায়ের জুতোটা নিয়ে মাটিতে হাঁটার জন্য বের হই, সর্বপ্রথম আমার এই মাথা ঘোরার ব্যালেন্সিং যে সমস্যাটা আমার কালকে রাতে ছিল, সেটাই সর্বপ্রথম আমার সাথে ঘটে গেছে। আমি হাঁটতেছি মনে হচ্ছে আমি ঠিকমতো হাঁটতে পারতেছি না। আমার শরীর টলমলো করতেছে।
আমি মনে হচ্ছে পড়ে যাবো এমন একটা অনুভূতি ফিল কাজ করতেছে আমার। তো আমার কেন জানি মনে হলো না, কালকে হঠাৎ মাথা ঘুরে উঠছিল, এইজন্য মনে হয় এটা লাগে। তো এটা মনে হয় কিছুক্ষণ পর কেটে যাবে বা ২-১ দিন থাকার পর চলে যাবে। তো আমাদের আশেপাশে এলাকায় বাজারে ডাক্তার ছিল, ওই ডাক্তারের কাছে আমি যাই। যাওয়ার পর উনি আমার প্রেশার মেপে দেখে, তারপর হার্টবিট রেসপন্সটা ভালোভাবে মেপে দেখে। দেখার পর যে না, বলে যে কোনো সমস্যা নেই তোমার, সব কিছু স্বাভাবিক আছে। তো টেনশন করবা না, ২-১ দিন ভালোমতো ঘুমাও, ঘুমাইলে এটা ঠিক হয়ে যাবে। তো উনি আমাকে বিষয়টা খুব স্বাভাবিকভাবে বলেছিল। তো কিন্তু আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারি নাই। উনি বলছে কিছু হয় নাই। কিন্তু আমার মধ্যে কেন জানি একটা অস্থিরতা কাজ করে সবসময়। সবসময় অল টাইম বুক ধড়ফড় করতে আছে। সেই সাথে মাথা ঘুরাচ্ছে। সেদিনের এই বুক ধড়ফড় থেকে এখন আমার শুরু হলো কি, যে হাঁটতে গেলে আমার মনে হয় আমি পড়ে যাচ্ছি। বা ঠিকমতো আমি সোজা হয়ে হাঁটতে পারতেছি না। এখন এই সমস্যাটা আবার এড হয়ে গেল। এখন যখনই কত হাঁটতেছি তখনই আমার মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। তো এই হাঁটার সমস্যাটা আমাকে এতটাই কষ্ট দিচ্ছে যে আমি এর জন্য বাজারে যেতাম না, আমি বাইরে কোথাও যেতাম না। আমি কোথাও হাঁটলে আমার সবসময় মাথায় শুধু এই চিন্তাটা আসতো, আমার হাঁটাটা কখন ঠিক হবে? আমি কখন স্বাভাবিকভাবে আগের মতো হাঁটতে পারবো? আমার কাছে মনে হচ্ছে এই সমস্যাটাই সবথেকে বড়। তো যখন আমার কাছে এটাই সবথেকে বড় মনে হচ্ছে, তখন পুরো ফোকাসটা আমার এই মাথা ঘোরা, মাথা টলমলো এই বিষয়টার দিকে চলে গেছে। তো তখন আমার যখন আমি এই বিষয়টার দিকে বেশি খেয়াল রাখি, তো ওই সময় আমার বুক ধড়ফড়ের বিষয়টা কিন্তু একটু মন থেকে হারিয়ে যায়। একটু কম আসে, আগের মতো তেমন একটা আসে না। এখন বেশি মাথার মধ্যে আসে শুধু এই মাথা টলমলো বিষয়টা। তো এটা কিছুদিন এভাবে চলতে থাকে, চলতে তো আমার কেন জানি সবসময় একটা মনের মধ্যে ভয় কাজ করতো যে আমি মনে হয় বাইরে কোথায় গেলে আমার কিছু একটা হয়ে যাবে। হয়তো বাইরে কোথাও গেলে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যেতে পারি, বা সেখানে যাওয়ার পর আমার মনে হয় বুক ধড়ফড় বেড়ে যেতে পারে, বা যাওয়ার পর যদি আমার কিছু হয়ে যায়, আশেপাশে যদি কোনো মানুষ না থাকে, যদি কেউ আমাকে হেল্প না করে, ওখান থেকে না নিয়ে আসে, কোনো ডাক্তার আশেপাশে না থাকে, কোনো হসপিটাল না থাকে, তাহলে কি হবে? আমার মনে হয় যখনই এই চিন্তাটা আসা শুরু হলো যেদিন থেকে, বিশ্বাস করবেন না, আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেই। হ্যাঁ, ১ম টুকটাক বাড়ি থেকে ১/২ কিলো বা ১ কিলোমিটার অতিরিক্ত যেতাম। যাওয়ার পরে সেখানে বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারতাম না। আবার চলে আসতাম। আমার মনে হতো বাসার দিকে গেলে, বাড়ির কাছাকাছি আসলে আমি কিছুটা স্বস্তি পেতাম। যার জন্য বাইরে বেশিক্ষণ থাকতে পারতাম না। আর এই বাইরে যাওয়াটাই আমার সবথেকে বড় এই মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই দূরে যাওয়া বন্ধ করা থেকে আমি ধীরে এতটাই নিজেকে মানে বাসার মধ্যে বন্দি করে ফেলি যে আমি বাসা থেকে বাজারে যাব তো দূরের কথা, পাড়ার দোকানেও আর যেতে পারতাম না। যদি যেতামও, তো যতক্ষণ থাকতাম ততক্ষণ নিজের শরীরের যে একটা ব্যালেন্স সেটাকে কন্ট্রোল করে রাখতে পারতাম না। গা দুলতো, মাথা ঘুরাইতো, মনে শরীর টলমলো করতেছে, বুক ধড়ফড় করতেছে, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। মানে শরীরে কেমন জানি একটা অস্বস্তি, অধৈর্য। আগে যেভাবে স্বাভাবিকভাবে বিষয়গুলোকে নিতে পারতাম, সব জায়গায় যেতাম, সময় কাটাইতাম, ঘুরতাম, আসলে এগুলো আর পারতেছি না আমি। আমি অনেক চেষ্টা করতেছিলাম, না, আমাকে আবার স্বাভাবিক হতে হবে। কেন এগুলো হচ্ছে? তো কোনোভাবে এটা স্বাভাবিকে আমি নিয়ে আসতে পারি নাই। আমি প্রচুর ভয় পেয়ে গেছি তখন। কিরে কি হচ্ছে? একটা থেকে একটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে। তো যখন আমার মাথা ঘোরাটা কন্টিনিউ মাস দেড়েক হয়ে যাচ্ছে, কোনোভাবে এটা কমতেছে না। তো তখন কি করি আমি আমাদের এদিকে আর একটা শহর রয়েছে। শহরে অনেক ভালো একটা ডাক্তার থাকে। ওখানে অনেক ভালো ডাক্তার রয়েছে, মেডিসিন ডাক্তার। তো আমি তাদের কাছে যাই। আমি হার্টের সমস্যা নিয়ে ১ম তাদের কাছে যাই। তো উনি আমাক দেখার পর কিছু রিপোর্ট টেস্ট উনি আমাকে দিয়েছিল। তো আমাকে বলছিল আগে ইসিজিটা করে আসো। আমি ইসিজি করি। ইসিজি করে আসার পর আরও রক্ত পরীক্ষা করি, অনেক রকম আরও কয়েকটা টেস্ট করি। করার পর উনি রিপোর্টগুলো দেখার পর আমাকে বলে যে, "দেখো, তোমার সব কিছু নরমাল। তোমার কোনো সমস্যা নেই। তোমার হার্ট স্বাভাবিক রয়েছে।" তিনি আমাকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে বলেছিলেন। সেই সাথে কিছু মেডিসিন দিয়েছিলেন। তো উনি আমাকে যখন বলেছিল কোনো সমস্যা নেই, তো ওই সময় আমি মনে হয় কিছুটা স্বস্তি পেয়েছিলাম যে না, যাক আমার হার্ট ঠিক আছে। তো ডাক্তারের ওখান থেকে আসার পর রাস্তার মাঝখানেই আমার কেন জানি বুক ধড়ফড় আবার হঠাৎ করে বেড়ে যায়। তো আমার মনে হচ্ছে যে কেন যেন আমার বুক ধড়ফড় আবার বেড়ে যাচ্ছে, আমার অস্থির লাগছে, আমার মনে হচ্ছে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। বিভিন্ন ধরনের অস্বস্তি একটা কাজ করতেছে শরীরের মধ্যে। তো ডাক্তার আমাকে বলল, "আমার কোনো সমস্যা নেই। আমার হার্ট ঠিক আছে, সবকিছু স্বাভাবিক আছে।" তো আমার এমন লাগে কেন? আমি বিষয়টা বুঝতে পারলাম না আসলে আমার হয়েছেটা কি? আসলে বড় ধরনের কি কোনো রোগ হয়ে গেছে? নাকি বাস্তবে যে সমস্যা আমার হয়েছে ডাক্তার আমাকে ধরতে পারে নাই? তো মনের মধ্যে অনেক ভয় কাজ করতো আমার এই বিষয়গুলো নিয়ে। তারপর এই বিষয়টা নিয়ে বাসায় আসি, আমি মেডিসিনগুলো কিছুদিন চালাই।
তো মেডিসিনগুলো খাওয়ার পরও না এখান থেকে ভালো কোনো আমি রেজাল্ট পাই নাই। তারপর আমার এই বুক ধড়ফড় আছেই। আমি আবার যাই ডাক্তারের কাছে। আমি অন্য একটা ডাক্তারকে এবার দেখাই। তো উনার কাছে দেখানোর পর উনি আমাকে আবার কয়টা রিপোর্ট দেয়, টেস্ট করতে বলে, আবার ইসিজি করতে বলে। আমি সবকিছু করি। করার পর আবার দেখি সবকিছু নরমাল। ইসিজিতে নরমাল, সবকিছুতেই নরমাল আছে আমার। কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আমি এইখানেই পড়ে গেলাম ঘুরপাকে। কোনো রিপোর্টে কিছু ধরা পড়ছে না। হার্টবিট ঠিক আছে, হার্ট রেট ঠিক আছে, কোনো সমস্যা নেই, হার্টের কোনো প্রবলেম নেই। তো আমার সমস্যাটা হচ্ছেটা কেন? আমি যেখানে যাচ্ছি বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারছি না। তো এভাবে চলতে, চলতে কিছুদিন আমি এভাবে চলি, তাও সাহস নিয়ে চলতে আছি। চলতে, চলতে মোটামুটি ৩-৪ মাস এভাবে যখন যাই, তো এর মাঝখানে আমার সমস্যা হলো, আমি এই যে দূরে যাওয়া ভয়, এই দূরে যাওয়া বিষয়টা যখন আমি মাঝে, মাঝে একা যেতাম ১ম, তো তখন আমি আর একা যেতে পারতাম না। তখন আমি একজনকে সাথে নিয়ে যাই। আমার আশেপাশে যে কাউকে আমি একজনকে সাথে নিয়ে দূরে কোথাও যাই, একা যাই না। একা যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি একা গেলে সেখানে কিছু হয়ে যাবে, বা আমার সাথে যদি আমি কাউকে একজন নিয়ে যেতাম তাহলে আমি মনের মধ্যে একটা সাহস পেতাম, আমার মনের মধ্যে একটা কনফিডেন্স কাজ করতো। সেজন্য আমি সাথে একজনকে নিয়ে যেতাম। তো এভাবে চলতে চলতে আমি কিছুদিন পর আমার মনের মধ্যে একটা ভয় কাজ করলো, যে মৃত্যু ভয়। হুট করে একটা ভয় চলে আসলো, মৃত্যু ভয়। এখন এই মৃত্যু ভয়টা আমাকে এতটাই কষ্ট দিয়েছে, এতটাই কষ্ট আমি পেয়েছি এই মৃত্যু ভয়টা থেকে, যে কোনো মানুষ মারা গেলে আমি দেখতে যাইতে পারতাম না। কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে আমি তাকে দেখতে যাবো তো দূরের কথা, সেই খবরটা শোনার সাথে সাথে আমার শরীরে প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যেত। আমার বুক ধড়ফড় বেড়ে যেত, আমার অস্থির লাগতো, আমার এতটাই খারাপ লাগতো যে আমি মনে করতাম যে আমার কিছু হয়ে যাবে মনে হয় এখনই। এরকম একটা সিচুয়েশন আমার তৈরি হয়ে যেত। তারপর এভাবে চলতে, চলতে কিছুদিন পর আমার যে সমস্যাটা হচ্ছিল তা হচ্ছে যে স্বপ্ন দেখা। রাতে এমন, এমন কিছু ভয়ানক স্বপ্ন দেখতাম, এই স্বপ্নগুলো দেখলে আমি সাথে, সাথে YouTube অনলাইনে এগুলোর ব্যাখ্যা খুঁজতাম। কেন এই স্বপ্নটা আজকে দেখলাম? এটা কি বাস্তবে হবে? বা এই স্বপ্ন দেখলে কি হয়? এটা কি এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আমি শুধু এগুলো নিয়ে পড়ে থাকতাম সারাদিন। আমি কাজ-কাম করলেও মাঝে, মাঝে যদি টুকটাক কিছু কাজ করতাম ওই সময়, ওই কাজের মাঝেও আমার এই চিন্তাটা আসতো যে আজকে এই স্বপ্নটা দেখেছি, না জানি কি হয়ে যাবে। এমন একটা পর্যায়ে চলে গেছিলাম, আমি বুঝাইতে পারবো না আপনাদের, যে কাক ডাকলেও আমার শরীর কাঁপতো, আমার ভয় কাজ করতো, কুকুর কান্না করলেও আমার শরীর কাঁপতো, আমার বুক ধড়ফড় করতো, অস্থির লাগতো, বিড়াল কান্না করলেও এমনটা লাগতো। এবং কিছু, কিছু কুসংস্কার আমার মধ্যে এত পরিমাণে বেড়ে গেছিল, যেগুলোর জন্য আমি নিজেকে বিরক্তকর মনে করতাম। সেই সাথে তো আমার OCD আছেই। বারবার হাত ধোয়া, একই জিনিস বারবার চেক করা, কিছু হয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসা এত পরিমাণে শুরু হয়েছিল আমার, যে আমি সেগুলোকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর আমি যখন পারি নাই, তখন আমি সর্বপ্রথম যে ওই সময় সবথেকে বেশি 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 কষ্ট পাচ্ছিলাম আমি, এই মাথা ঘোরা আর মৃত্যু ভয়, আর ঠিকমতো হাঁটতে পারি না। ঠিকমতো নিজের প্রতি যে একটা ব্যালেন্স, সেটা কন্ট্রোল করতে পারি না। তো সেটার জন্য আমি কি করি, তখন আরেকটা ডাক্তারের কাছে যাই, বা নিউরোলজি ডাক্তারের কাছে যাই আমি। ওই নিউরোলজি ডাক্তারের কাছে গিয়ে আমি সিটি স্ক্যান করি। মাথায় সিটি স্ক্যান করি, আরও কয়েকটা টেস্ট রিপোর্ট করি। করার পর ওই ডাক্তার সিটি স্ক্যান রিপোর্টগুলো দেখার পর আমাকে বলে, দেখো তোমার কোনো সমস্যা নেই। অলরেডি সব কিছু তোমার শরীরে ঠিক আছে। তোমার যেটা হচ্ছে তুমি টেনশন করবা না। এটা ঠিকমতো বিশ্রাম নাও, কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো খাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো উনি আমাকে এভাবে বলে কিছু মেডিসিন দেয়। তো সেই মেডিসিনগুলো নিয়ে আমি বাসায় চলে আসি। তো আসার পরে এভাবে কয়েকদিন আমি মেডিসিনগুলো খাই। কিন্তু খাওয়ার পরে না এখান থেকে এই মানে সমস্যাগুলো থেকে ভালো দিকে যে একটা, বা ভালো লাগার অনুভূতি একটা কাজ করবে, সেটা আর হচ্ছে না। কোনোভাবে ভালোই আমার লাগে না। যত মেডিসিনগুলো খাচ্ছি তত আরও খারাপ লাগে আমার। তো এভাবে চলতে, চলতে এই কিছুদিন পর আমার সবথেকে যেটা সমস্যা আবার শুরু হলো, যে গ্যাস অ্যাসিডিটির। আমার কিছু খাইলেই গ্যাসের সমস্যা বেড়ে যেত। ঠিকমতো গ্যাস এত পরিমাণে বাড়তো, ঠিকমতো কিছু খাইতে পারতাম না। আর কিছু খাইলে সাথে, সাথে সেটা ডেকুরের সাথে উপরে উঠে আসতো। তারপর বারবার বদহজম হতো। মনে হতো যে খাবারটা খেয়েছি সেটা হজম হচ্ছে না। আসলে বিষয়গুলো বুঝতে পারতাম না। এখন শুরু হলো এই গ্যাস নিয়ে আবার। এই গ্যাসের ডাক্তার দেখাইতে, দেখাইতে, গ্যাসের মেডিসিন খাইতে, খাইতে আমি এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম যে কাউকে বলে বুঝাইতে পারবো না। কিন্তু তাও এই গ্যাসের সমস্যা কোনোভাবে সারছে না। কিন্তু আসলে বিষয়গুলো আমার এখনো বলতেছি, আমার হাসি পাচ্ছে, যে আসলে যেহেতু আমি এখান থেকে বের হয়ে গেছি, আমার এখন হাসি আসে। কিন্তু যার সমস্যাগুলো হয় তার কাছে খুবই কষ্টের, এটা আমি জানি। কিন্তু যা কিছুই হচ্ছে এগুলো কিছুই না, কিন্তু সব কিছুই আপনার চিন্তা ভাবনার প্যাটার্ন থেকে হচ্ছে এগুলা। আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ? আমি আসলে ভিডিও বলতে কি মাগরিব আযান হয়ে গেছে। আর আমি যেখানে আছি এটা একটা বাগান।
তো আমি আসলে প্রফেশনালভাবে কোনো জায়গায় ভালোভাবে ভিডিও করতে পারি না। তো আমি এই রিকভার হওয়ার যে মূল টপিকসগুলো আমি আগামী নেক্সটে আরেকটা ভিডিও আপনাদেরকে দেবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা। সময় থাকলে আমি আপনাদের বিষয়গুলো ভালোভাবে আজকেই বুঝিয়ে বলতাম। তো সকলে মনে কিছু করবেন না, হ্যাঁ? আমি এখান থেকে বার হওয়ার জন্য কি করেছি, কিভাবে স্টেপ এখান থেকে বের হয়েছি, পুরো বিষয়গুলো আপনাদের এই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন।